মাতারা চরণে প্রণাম জানিয়ে বজরঙ্গলির চরণে প্রণাম জানিয়ে লাইভ ইন ফোন ইন প্রোগ্রাম আজকে শুরু করছি। ঠিক আছে, যাই হোক আজকে বিভিন্ন বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করি। তেমনই আজকে দেখুন চেম্বারের কাস্টমার মানে আপনাদের দেখার অভিজ্ঞতায় বলছি, আজকে একটা সুন্দর জিনিস নিয়ে আলোচনা করব, যেটা অবকরা চক্রের একটা উপাচার, সুন্দর উপাচার, যেটা আপনারা মানে সন্তানদের নিয়ে ভীষণভাবে ব্যতিগ্রস্ত এখনকার দিনে। মানে সন্তানরা অবাধ্য হয়ে যাচ্ছে, হাতের বাইরে চলে যাচ্ছে। আজকে যারা আমার এই অনুষ্ঠানটা দেখছেন তারা চেষ্টা করবেন যে যার মানে লাইভে যাদের যাদের সন্তানকে নিয়ে সমস্যা তারা ফোনটা করা। ঠিক আছে, আজকে একটা সন্তান, দেখুন সন্তান বাবা এখনকার দিনে তো মানে ম্যাক্সিমাম পরিবারেরই একটা করেই সন্তান, কিন্তু সন্তান যদি বেপথে চলে যায় এটা কিন্তু খুব সমস্যার বিষয়। আজকালকে দেখুন এখনকার বর্তমান যা মানে পরিস্থিতি, বর্তমান যা চারিদিকের অবস্থা, সন্তানদের কিন্তু মানে প্রকৃতপক্ষে মানুষ হয়ে জীবনে মানে সাফল্য পাওয়াটা ভীষণভাবে জরুরি। সেই কারণেই আজকে সন্তানদের নিয়ে একটা অবকরা চক্র বলছে যে উপাচার, সেই উপাচারটা বলবো আজকে আপনাদের, ভালো করে অনুষ্ঠানটা ফলো করবেন। ঠিক আছে, এখনকার দিনে ম্যাক্সিমাম দেখে দিই চেম্বারে আমার কাছে আসে বাবা মারা মানে দুঃখ করে কান্না করে এসে যে সন্তান একদম মোটে কথা শুনছে না, না পড়াশোনা করছে, কথার একদম অবাধ্য, আজে বাজে জায়গায় মিশছে, এরকম ধরনের। আজকে সন্তানদের যে মানে অবাধ্য সন্তানদের ঠিক করবেন কি করে, এই নিয়ে একটা উপাচার বলবো। উপাচারে কি অবকরা চক্র কি বলছে, অবকরা চক্র বলছে যে কলা গাছে দিলে তেল সিঁদুর হলুদ, সন্তান কখনো হাতের বাইরে যাবে না। ঠিক আছে, তাই সেই উপাচারটা কি, সেই উপাচারটা আপনাদেরকে আজকে মানে বলবো, সুন্দরভাবে খাতা পেন নিয়ে রাখুন। আর সুজয় শাস্ত্রীর অনুষ্ঠান মানে আপনারা অপেক্ষা, যে আজকে এক সপ্তাহ পরে আমি লাইভে আসলাম, কিছু কাজ ছিল, তারপরে মকর সংক্রান্তি গেছে, একটু ব্যস্ত ছিলাম, সেই কারণে আর কি লাইভে আসা হয়নি। তাই এক সপ্তাহ পরে আজকে লাইভে আসলাম, সেই কারণেই বলছি যে দেখুন লাইভে তো আসতে আমারও ভালো লাগে, আপনাদের সাথে কথা বলতে ভালোই লাগে, কারণ আমি অবকরা চক্র নিয়ে আলোচনা করি, জ্যোতিষ তন্ত্রটা আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করি যে প্রকৃত অর্থটা কি আছে এটা। সেই কারণেই বলছি আর কি, তা আসতে পারিনি সেই কারণে নিজেরও একটি কর্মব্যস্ততার জন্য। তা আজকে মনে করলাম যে সন্তানদের নিয়ে একটা অনুষ্ঠান করা দরকার। অবকরা চক্রর যে কি উপাচার আছে করলে পরে সন্তান সন্ততিরা ভালো থাকবেন, আপনাদের বেপথে যাওয়া সন্তানরা যে লাইনে নিয়ে আসতে পারবে। ঠিক আছে, তা কি বলছে সেটা বলছে কি, কলা গাছে দিলে হলুদ তেল সিঁদুর, সন্তান হবে না কখনো হাত থেকে দূর। ঠিক আছে, কি করবেন আপনারা সেই উপাচারটা আজকে বলবো। উপাচারটা কি, সেই উপাচারটা হলো এটা দেখুন, যার বাড়িতে কলা গাছ আছে ঠিক আছে, আর যার বাড়িতে কলা গাছ নেই তারা যদি বাড়িতে থাকেন বাস্তুতে একটা কলা গাছ বসাবেন, আর যদি ফ্ল্যাটে থাকেন একটা টবের মধ্যে কলা গাছ লাগাবেন, সে ছোট হলেও হবে, বেশি বড় দরকার নেই। কি করবেন, বাজার থেকে একটু কাঁচা হলুদ কিনে নিয়ে আসবেন, কাঁচা হলুদ, আর হচ্ছে গিয়ে সিঁদুর, আর হচ্ছে পরিষ্কার সর্ষের তেল, এই তিনটেকে হলুদটাকে বাটবেন, বেটে নেওয়ার পরে একসাথে মিশ্রণটাকে তৈরি করবেন। তৈরি করার পরে স্নান টান করে উঠে সেটা দুপুরবেলা করতে পারেন কিংবা সকালবেলাও করতে পারেন। ঠিক আছে, মোটামুটি তা কি করবেন সেই উপাচারটা কি, উপাচারটা বলবো, ফোনটা নিয়ে নি। হ্যালো, হ্যাঁ নমস্কার, কোথা থেকে? দমদম ক্যান্টনমেন্ট থেকে। কার জন্য? নিজের সম্বন্ধে জানবেন। কি নাম? মাম্পি? মাম্পি দাস। মাম্পি ডেট অফ বার্থ? 1997? 94। আচ্ছা, 17 এপ্রিল অনুষ্ঠান দেখা হয়? ভালো লাগে? কতদিন ধরে দেখছেন? 3-4 মাস দেখছে। আচ্ছা, সময়টা কখন মাম্পির? 17 এপ্রিল 1994। সময়? দুপুর 1টা 4, তাই তো? কোথায় জন্ম? আচ্ছা, দমদম ক্যান্টনমেন্টে জন্ম, দুপুর 1টা 4, তাই তো? আচ্ছা আচ্ছা, আর যাই হোক, যে আমি উপাচারগুলো টোটকাগুলো যে অবকরা চক্র হিসেবে বলি, এগুলো করা হয়? বাড়ির কেউ করে কিংবা তোমরা করো? করো, করে কি ভালো ফল পেয়েছো? পেয়েছো, যাই হোক। আচ্ছা, যেটা একটা কথা বলি, তোমার হচ্ছে গিয়ে 94 সালে জন্ম। আচ্ছা, মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে প্রবলেম হচ্ছে? মায়ের শরীর, এখানে তোমার যে জন্মছক দেখাচ্ছে সেই জন্মছক অনুযায়ী তোমার মায়ের মানে শরীর ভালো থাকার কথা নয়। ঠিক আছে, ধরো আজকে ভালো তো কালকে খারাপ, দুদিন ছাড়া ছাড়াই মায়ের শরীর নিয়ে খুব ডিস্টার্ব দেবে, এরকম হচ্ছে? এরকমই হচ্ছে। যাই হোক, তোমার তো ইসের নিয়ে মানে তোমার কর্মের জায়গায় কোনো প্রবলেম আছে?
সাংসারিক জীবন আসবো, আমি এক এক করে পার্ট বাই পার্ট আসছি। কেন ওই কর্মের প্রথমে, হ্যাঁ ঠিক আছে, আমি যেটা বলছি সেটা শোনো। কর্মর জায়গা যেটা মানে তুমি যেরকম ধরনের মানুষ, যেই প্রকৃতিরই, সেই অনুযায়ী তোমার কর্মের জায়গা তৈরি হয়নি, হলো। 2 নম্বর কথা হচ্ছে গিয়ে বিবাহিত জীবন নিয়ে যেটা জানতে চাইছো, বিবাহিত জীবন খুব একটা হ্যাপি তুমি নেই, ডিস্টার্বের মধ্যেই আছো, তাই ঠিক কি ভুল? ঠিক আছে, বিবাহিত জীবন নিজের দেখায় বিয়ে করেছিলে, কিন্তু সেই সম্পর্ক এখন একটু টালমেটাল চলছে, সম্পর্ক এখন একটু ডিস্টার্বের জায়গায় চলছে। ঠিক আছে, যেটা যেটা হচ্ছে প্রবলেম, শুনে নাও। তুমি যেই ছেলেকে দেখে যেরকম দেখে বিয়ে করেছিলে, তুমি বিয়ের পরে আস্তে আস্তে দেখতে পাচ্ছ যে তার পরিবার সে সম্পূর্ণ উল্টো, এরকম হচ্ছে না? হ্যাঁ, তার পরিবার খারাপ মানে সেও, তার প্রতিও ডিস্টার্ব তুমি পাবে। ঠিক আছে, এখানে দেখা যেতে তোমার এই জন্মছকটা কাউকে দেখিয়ে কারেকশন করোনি? দেখানো উচিত ছিল তো। তার কারণ হচ্ছে, যেটা হচ্ছে ব্যাপার, তোমার ওইখানে একটা হচ্ছে রবি শুক্রটা এমন জায়গায় বসে রয়েছে, খুব নেগেটিভ ভাইব্রেশনে বসে রয়েছে, ঠিক আছে। প্লাস হচ্ছে আর একটা জিনিস হচ্ছে, চন্দ্র লগ্নে দ্বাদশ ভাবে নিচস্থ ঘরে চলে গেছে। যাই হোক, তোমার একটু অ্যালার্জেটিক সমস্যা, ঠান্ডা লাগার প্রবণতা, স্কিনের প্রবলেম, এই জাতীয় প্রবলেম হয়। হ্যাঁ, যে কোনো একটা মানে স্কিনের প্রবলেম হয়, ওইগুলো আস্তে আস্তে আসবে, ঠিক আছে। বুঝতে পেরেছো কি বললাম? তোমার হচ্ছে রবিবার দিন জন্ম ছিল, তাই তো? শুক্লপক্ষ, ষষ্ঠী তিথি, আদ্রা নক্ষত্রের 2 চরণে জন্ম, অতি গণ্ড যোগ, তৈতিল করমে জন্ম। তুমি হচ্ছে এরকমই একটা মানুষ, প্রচন্ড তোমার মধ্যে দয়া, মায়া, মমতা প্রচুর, নিজে না খেয়ে লোককে খাইয়ে দেওয়ার মানসিকতার মানুষ, কিন্তু যার জন্যই করবে উপকার, সেই তোমাকে উঠে পরবর্তীকালে খোটা দেবে, কথা শোনাবে, এরকম হয়। ঠিক আছে, আর একটা জিনিস যেটা বলি, নিজের শরীর স্বাস্থ্য নিয়ে একটুখানি ঠিক থাকবে, কি মাঝে মধ্যে একটুখানি গাইনিক্যাল সমস্যা তৈরি হতে পারে। হ্যাঁ হবে, ঠিক আছে। দাদা যেগুলো প্রেডিকশন করে বলবে সেগুলো ঠিকই বলবে, ভুল বলবে না। দেখো মনে, আমি একটা কথা বলি, এখানে যেটা দেখাচ্ছে তোমার নিজের জন্ম মানে তোমার জন্মছক খুব নেগেটিভ। ধরো আজকে তুমি তোমার যে হাজবেন্ড, তুমি ধরো একে ছাড়া আদার্স কাউকে যদি বিয়ে করতে হলো, তোমার লাইফে এই প্রবলেম আসতো। তোমার নিজের জন্মছক ডিস্টার্ব। তার কারণ আমার প্রোগ্রাম যেহেতু দেখো 3-4 মাস দেখছো বলছো, অবকরা চক্র নিয়ে একটা কথা বলি। শুক্র হচ্ছে এরকমই একটা প্ল্যানেট, শুক্র হচ্ছে মানুষের জীবনের বিবাহিত জীবন, সুখ ভোগ স্বাচ্ছন্দ্য সব দেখে, হলো। সেই কারণেই তোমার কি হচ্ছে, জন্মছকে রবি শুক্র এক জায়গায় বসে লগ্নের 10ম ভাবের উপরে নেগেটিভ হয়ে গেছে, বুঝতে পেরেছো? যার কারণে দেখবে তোমার জীবনে না মানসিক সুখ স্বাচ্ছন্দ্যের বড়ই অভাব। ঠিক ঠিক বলছি? আমি কি ঠিক বলছি? ঠিক আছে, অতএব তুমি যেটা করবে সেটা হচ্ছে, আর একটা জিনিস যেটা হচ্ছে, তোমার শ্বশুর বাড়ির লোক মানে খুব একটা তন্ত্র মন্ত্র একটুখানি ভীষণ আগ্রহী এদিকে, মানে তারা এগুলো করে, বুঝতে পারছো কি বলছি? শোনা যাচ্ছে? যাই হোক, যেটা হচ্ছে ব্যাপার, তোমার মানে মেনলি তোমার শ্বশুর বাড়ি নিয়ে যেটা সমস্যা তৈরি করবে, তারা ভাবছে যে তুমি তাদের ছেলেকে তাদের থেকে অনেক দূরে করে দিচ্ছ। ঠিক আছে, যাই হোক, তোমাকে তো সবই বললাম, তুমি হ্যাঁ হ্যাঁ করছো। যাই হোক, তোমাকে একটা ছোট্ট বলে দিই, শোনো। যেটা হচ্ছে কথা, তুমি মঙ্গলবার দিন নিরামিষ খাবে, বুঝেছো? হ্যাঁ, মঙ্গলবার দিন নিরামিষ খাবে, আর হনুমানজির গলায় একটা লাল জবা ফুলের মালা দেবে, ঠিক আছে? দাও। হ্যাঁ করো। আর হচ্ছে গিয়ে ওনার পায়ে একটু লাল মেঠে সিঁদুর মাখিয়ে দেবে, সামনে একটা লাড্ডু দেবে, ঠিক আছে? প্রতি মঙ্গলবার এটা করো। আর তোমার জন্মছকের প্রতিকারের প্রয়োজন, তুমি যদি মনে হয়, আমি বিরাটিতে বসি, তুমি দমদম ক্যান্টনমেন্ট থেকে বলছো, বুকিং নাম্বারে ফোন করে নেবে, বিরাটিতে যোগাযোগ। অবশ্যই তাই। একটা জিনিস জানবে, মানুষ জীবনে জন্ম থেকে মৃত্যু অবধি যা ঘটে সেটা হচ্ছে কি গ্রহদোষের জন্যই ঘটে, ঠিক আছে? মানুষ যদি তোমাকে কেউ তন্ত্রক্রিয়া করেও যদি তোমার সম্পর্ক নষ্ট করে, ভাববে সেটা তোমার গ্রহ দুর্বল আছে বলেই করতে পারছে, বুঝে যাচ্ছে? ঠিক আছে, তোমার রাশি লগ্ন কি জানো? হ্যাঁ, মিথুন রাশি, কর্কট লগ্ন, নরবন, হলো। তোমার যেহেতু রাশির মানে লগ্নের অধিপতি প্ল্যানেট হচ্ছে কর্কট লগ্নের অধিপতি হচ্ছে চন্দ্র, সেই চন্দ্র একদম নেগেটিভ ভাবে বসে রয়েছে বলে আরো বেশি ডিস্টার্বটা পাচ্ছ, ঠিক আছে? হ্যাঁ বলো।
অবশ্যই ভালো আছে, তোমার অনেক কিছু ভালো হয়েছে। দেখো, জন্ম ভগবান যখন পৃথিবীতে পাঠিয়েছে ভালো আর খারাপ দিয়েই পাঠায়, সেটা তোমার কেন, আমারও ছিল, সবারই ছিল, প্রতিটা মানুষেরই থাকে। কেন হচ্ছে ভালো আর খারাপ নিয়ে মানুষ, মানুষ কথার অর্থ কি বলতো, মান আর হুঁশ যার মধ্যে আছে। এই মান হুঁশ আনতে গেলে তোমাকে যদি সবকিছু ভালো দিয়ে দিত, তুমি তাহলে প্রকৃত মনুষ্য জীবনের মর্ম বুঝতে না, বোঝা গেল? অতএব ভগবান সৃষ্টিকর্তা যখন আমাদেরকে সৃষ্টি করেছে এইভাবেই দিয়ে পাঠিয়েছে। নেগেটিভ যেগুলো আছে সেগুলোকে খণ্ডন করতে হয়, দোষগুলোকে। তার জন্যই তো জ্যোতিষ আর তন্ত্র, ঠিক আছে? ভগবান তো রাস্তাও দেখিয়ে দিয়েছে, তা সেগুলো তো করতে হবে, না হলে এখান থেকে বেরোবে কিভাবে? ঠিক আছে, রাখি, ভালো থাকো। যদি প্রয়োজন হয় চেম্বারে যোগাযোগ করে নেবে, ঠিক আছে? ঠিক আছে, যেই উপাচারটা বলছিলাম, যাদের যাদের সন্তান খুব অবাধ্য, সন্তানকে নিয়ে যারা খুব ডিস্টার্বের মধ্যে রয়েছেন, কি করবেন? যাদের বাড়িতে কলা গাছ আছে তো ঠিক আছে, যাদের বাড়িতে কলা গাছ নেই তারা ফ্ল্যাটে যদি থাকেন একটা টবের মধ্যে কলা গাছ বসাবেন। আর যদি ধরুন ইসে থাকেন, মানে বাড়িতে থাকেন, যদি কলা গাছ না থেকে থাকে একটা কলা গাছ মানে বসাবেন। আর যেটা বসাবেন সেটা হচ্ছে কি, হয় উত্তর দিক নয় পূর্ব দিক। বসানোর পরে কি করবেন, বাজার থেকে একটু কাঁচা হলুদ কিনে নিয়ে আসবেন, কাঁচা হলুদ, ঠিক আছে? নিয়ে এসে কাঁচা হলুদটাকে বাটবেন, তার সাথে সিঁদুর দেবেন আর সর্ষের তেল দেবেন, দিয়ে মিশ্রণটা গুলবেন। গুলে প্রতিদিন স্নান করে, মঙ্গলবার করবেন, বুধবার করবেন, বৃহস্পতিবার করবেন, করে ওই কলা গাছের কাছে গিয়ে পরিষ্কার মানে শুদ্ধ জামা কাপড়ে গিয়ে কলা গাছের পেটের মধ্যে আপনাদের অনামিকা আগুন নিয়ে 3খানা ফোঁটা দেবেন, নিজের মনস্কামনা জানিয়ে। আর একটা ছোট পাত্রে, যার মধ্যে ধরুন চন্দন ফন্দন বাটা হয়, সেরকম একটা কিছু পাত্রের মধ্যে নিয়ে একটুখানি সিদ্ধি নিয়ে যাবেন। সেই সিদ্ধিটা কলা গাছের গোড়ায় নিজের মনস্কামনা জানিয়ে ফেলবেন, আর একটুখানি জল দিয়ে চলে আসবেন। এটা পরপর 21 দিন করবেন, কিন্তু সপ্তাহে 3 দিন করবেন, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার। হলো? করে দেখুন তো আপনার সন্তান ভালো থাকে কি থাকে না। 21 দিন করুন, তারপরে চেম্বারে এসে নাহলে আমাকে ফোন করে জানাবে। 100% গ্যারান্টি দিয়ে বলছি, সন্তান ভালো হতে বাধ্য। আর একটা কথা, 28 তারিখ হচ্ছে গিয়ে রটন্তী অমাবস্যা। এই যে উপাচারগুলো যারা করবেন 28 তারিখ কোনোভাবে মিস করবেন না, ঠিক আছে? মঙ্গলবার 28 তারিখ রটন্তী অমাবস্যা আছে, অমাবস্যার দিন অবশ্যই করবেন, ঠিক আছে? দেখে নি, ফোনে করে রয়েছে। হ্যালো, উত্তরপাড়া থেকে সৌমেন দাস। আচ্ছা, কার জন্য? নিজের জন্য? হ্যাঁ, নিজের জন্য। আচ্ছা, সৌমেন বাবুর ডেট অফ বার্থ 12 অক্টোবর 1986। আচ্ছা, টাইম কখন? দুপুর 1:40। অনুষ্ঠান দেখা হয়? আচ্ছা, 12 অক্টোবর 1986, তাই তো? 1 মিনিট, আস্তে আস্তে বলতে হবে। দুপুর 1:40, আচ্ছা, হাওড়া, তাই তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কতদিন ধরে দেখছেন অনুষ্ঠান? লাইভে তো দাদা আসার সময় দরকার, তো লাইভ করতে গেলে তো সময় বার, তাও তো এখন সপ্তাহে 2-3টে করে লাইভ করছি। আগে তো আমি লাইভ করতামই না। হ্যাঁ, লাইভ করতাম না, একটাই কারণ জন্য করতাম না। তার কারণ হচ্ছে কি, জ্যোতিষ আর তন্ত্র না এত সহজ জিনিস নয়। আর বিশেষ করে একটা জানেন তো, আমি আমার প্রফেশনকে না ভীষণ সম্মান করি। চেয়ারটার অনেক দাম। এই জায়গায় আমাকে পৌঁছাতে গিয়ে অনেক তপস্যা করতে হয়েছে, গুরুর পিছন পিছন ঘুরতে হয়েছে, শিখতে হয়েছে। আর জ্যোতিষতন্ত্র 2-5 মিনিট হয় না। কেন লাইভটা করি? তার কারণ হচ্ছে আপনাদের আবদারের জন্য। দাদা অল্প কিছু হালকা একটু বলে দিন। হ্যাঁ, লাইভে হলে আপনাকে ফোনে পাওয়া যায় না, এই আপনাদের আবদারের জন্যই বলা যায়। যাই হোক ভাই, কর্ম নিয়ে প্রশ্ন। বিয়ে তো ভাই পরে করতে হবে, কর্ম না করলে বিয়ে কি করে করবে? আর এখানে হ্যাঁ, তা সেটা ঠিক আছে, এই কর্মের জায়গায় যেমন ডিস্টার্ব দেবে। না, আমি কি বললাম, তুমি জীবনে যে কোনো কাজ করতে গেলে যদি 100 পা এগিয়ে যাও, হলো? তোমাকে তুমিই বলছি, তুমি আমার থেকে বয়সে ছোট ভাই। হ্যাঁ, ঠিক আছে, তুমি দেখবে খেয়াল করে, তুমি কোনো কাজ, ধরো তোমার কোনো কাজ ফাইনাল হয়ে রয়েছে, কালকে এইটা তোমার ফাইনালাইজড হয়ে যাবে, ফাইনাল হয়ে রয়েছে, হলো? দেখবে 11th আওয়ারে গিয়ে না কিরম ভাবে মানে নষ্ট হয়ে যাবে জায়গাটা, বোঝা যাচ্ছে?
হ্যাঁ মানে সব কাজের মধ্যে বাধা পাও, বিশেষ করে মানে ইনকামের জায়গায় তুমি যতই যাই খরচই করো না কেন, যেই ধরো যতটা পরিমাণ এফোর্ট দাও, যতটা পরিমাণ করো, তার থেকে ফিডব্যাক অনেক কম পাও। হ্যাঁ এটা ঠিক কথা। মানে মেইনলি আমার একটা বক্তব্য যে কেরিয়ার ঠিক আছে চলে যেতে হবে, বক্তব্য তোমার বিয়ে থেকে হবে না নাকি? বাবা বয়স হয়েছে। অবশ্যই হবে, বিয়েটা কেন হবে না? তার কারণ বিয়ে হওয়ার জন্য যেইখানে যে অসুবিধাগুলো আছে সেইগুলো তো ঠিক করতে হবে। প্রথম কথা হচ্ছে, আর একটা জিনিস বলছি, আমি এক এক করে আসছি। কর্ম নিয়ে বললাম, দ্বিতীয় নম্বর হচ্ছে তুমি বিয়ে নিয়ে যে বলতে চাইছো, বিয়েটা সেটা কি হচ্ছে বলো তো, তোমার বিয়ে যে করবে তুমি ঠিক মতো যোগাযোগ হয়ে উঠতে পারছে না। না হবেটা কি করে? আমি কি বললাম, তোমার এখানে রাহু এমন জায়গায় বসে রয়েছে, তার কারণে কি হচ্ছে বলো তো, তোমার যোগাযোগ ঠিক মতো হয়তো কাউকে বলছো, সে বলছে হ্যাঁ খবর দেবো, কিন্তু লাস্ট ফিনিশিং এ বিগ জিরো হয়ে যাচ্ছে। না এখানে এখানে বুধ শুক্রের ব্যভিচার যোগ, যদি আমার অনুষ্ঠান দেখে থাকো অবকরা চক্রের বিচারে আমি বলি বুধ শুক্রের ব্যভিচার যোগ। একটা জিনিস দেখবে, তোমার মধ্যে ভীষণ নেগেটিভ জিনিস আছে, তুমি রেগে গেলে না কাকে কি ভাষায় কথা বলো, কি বলো ঠিক থাকে না। এটা ঠিক কথা বললে ভাই হবে না, টিভিতে এরকম ভাবে বললে তো হবে না, নিজেকে ঠিক হতে হবে। একটা জিনিস সব সময় জানবে, কিসের লোন শোধ করতে? লোন তো ভাই দূরের কথা, শোধ তো হওয়া দূরের কথা, জীবনে আরো লোনে জর্জরিত হবে তুমি। তোমার জন্মছক আগে, জন্মছক ঠিক করো আগে, ঠিক আছে? রাহু নেগেটিভ, মঙ্গল নেগেটিভ, আচ্ছা বুধ শুক্রের ব্যভিচার যোগ, তার লোনটা হবে কোথা থেকে? এই লোনটা শোধ হবে কোথা থেকে? এমনিতে তো লোন হবে। তার কারণ হচ্ছে, যেটা হচ্ছে তুমি যে ধরো জীবনে কতটা অর্থের দিক থেকে প্রভাব প্রতিশালী যে হবে, সেটার জায়গা ঠিক করে তো শুক্র, সেই শুক্রই তো তোমার জন্মছকে নেগেটিভ। তা আমি একটু আগে কথাটা কি বললাম, যে ভাই তোমার কেরিয়ার নিয়ে প্রশ্ন, তোমার জন্মে তুমি আমাকে কি বললে যে কেরিয়ার চলছে। দেখো একটা জিনিস, সুজয় দাকে ফোন করে লোকাতে কিছু পারবে না, আমি যেটা পাবো। সবকিছু কি খারাপ থাকে? তোমার অনেক কিছু ভালো রয়েছে, ঠিক আছে? তুমি এখনো ধরো, এই যে একটা কথা তোমাকে বলে দিই, তুমি এখনো মোটামুটি ইনকাম কম বেশি করছো, কিন্তু যেটা সমস্যা, অর্থ দাঁড়াচ্ছে না হাতে। তার কারণ কি? তোমার বৃহস্পতি যথেষ্ট ভালো, লগ্নের দ্বিতীয় ভাবের উপরে ধনভাবে বসে রয়েছে বৃহস্পতি উচ্চস্থ, কিন্তু বৃহস্পতি অর্থ দিলে হবে না তো, সেই অর্থটা ধরে রাখার ক্যাপাসিটি চাইতো, সেই অর্থটা ধরে রাখবে কি করে? শুক্র তো দিয়ে দেবে। তার মধ্যে আর একটা কথা হচ্ছে গিয়ে, ভালো বন্ধুর থেকে খারাপ বন্ধু লাইফে বেশি হবে। তুমি উত্তরপাড়ায় থাকো, বালিতে চেম্বার থাকে প্রত্যেক শুক্রবার, হলো? বালিতে চেম্বারে বুকিং নাম্বারে ফোন করো তুমি। হ্যাঁ আচ্ছা, তুমি তোমার বুঝতে পারছি, তুমি একটা মানে উপাচার জানতে চাইছো, যেটা করলে তুমি একটু ভালো থাকবে, তাই তো? তুমি একটা কাজ করবে, শুনে নাও, তুমি তোমার যে একটা জিনিস করবে। হ্যাঁ ওটা করো, ভালো। আর একটা উপাচার বলে দিচ্ছি, তুমি হচ্ছে কোনো গুরু দীক্ষা নিয়েছো? হয়েছে? কোন ঠাকুরের? মা দক্ষিণা কালীর গুরু দক্ষিণা নিয়েছো, ঠিক, এই দীক্ষা নিয়েছো, ভালো করেছো। তা তুমি এমনি পার্টিকুলার মঙ্গলবার নিরামিষ খাচ্ছ, তাই তো? আচ্ছা বলে দিই, মঙ্গলবার নিরামিষ খাচ্ছ, সব ঠিক আছে, মঙ্গলবার নিরামিষ খাও। যেটা করবে, একটা উপাচার তোমাকে বলে দিচ্ছি, সেটা হচ্ছে কি, মানে প্রত্যেক শনিবার, হলো? প্রত্যেক শনিবার, হ্যাঁ প্রত্যেক শনিবার তুমি হচ্ছে গিয়ে বাড়ির আশেপাশে কোনো বট গাছ কিংবা অশ্বত্থ গাছ আছে? আচ্ছা আছে তো? প্রত্যেক শনিবার এরম করে 21টা শনিবার করবে, ঠিক আছে? তিনখানা লাল বাতাসা নেবে, লাল বাতাসা, হলো? লাল আর হলুদ কাপড়ে বীজর সংজ্ঞায় গিট মারবে, গিট মেরে ওই বট গাছের তলায় গিয়ে রেখে বট কিংবা অশ্বত্থ গাছের তলায় গিয়ে নিজের মনস্কামনা জানিয়ে রেখে দিয়ে আসবে। আর যেটা করবে সেটা মানে পরিষ্কার শুদ্ধ বস্ত্রে করবে, মানে ভালো জামা কাপড়টা যেন ভালো হয়, হলো? হ্যাঁ ওটা করো, মঙ্গলবার নিরামিষ খাও, হনুমানজির পুজো করো, সবই ঠিক আছে,
ঠিক আছে, তার সাথে এই উপাচারটা করো, করলে যে ডিস্টার্বের মধ্যে আছে অনেকটা ভালো থাকবে, তারপরে চেম্বারে যোগাযোগ করো। হ্যাঁ 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 ঠিক আছে, করো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে, ভালো থাকো ভাই। যাই হোক, এই যে ভাইরা এই যে বলছে এসছি মানে প্রোগ্রাম লোক এসছে ভালো আছে, যাই হোক এরকম আমার কাছে আসলে লোকে ভালোই থাকে। এবার যেটা হচ্ছে কথা, যে উপাচারটা বলছিলাম আরেকবার বলে দিই, সময় একদম শেষের পথে। কি করবেন, বাজার থেকে বলছি, বাড়িতে একটা কলা গাছ রোপণ করবেন। যদি কলা গাছ থাকলো ভালো, কলা গাছ যদি না থাকে, যারা ফ্ল্যাটে থাকেন টবে বসাবেন, যারা বাড়িতে থাকেন বাড়ির হয় উত্তর দিক না পূর্ব দিকে বসাবেন। বসানোর পরে কি করবেন, বাজার থেকে এক গাঁট একটা কাঁচা হলুদ, একদম কাঁচা হলুদ নিয়ে আসবেন, সেটাকে বাটবেন পরিষ্কারভাবে। বাটার পরে হচ্ছে কি লাল এই সিঁদুর আর সর্ষের তেল দিয়ে একসাথে গুলবেন। গোলার পরে পরিষ্কার বস্ত্র পরে কলা গাছটা স্নান করে গিয়ে কলা গাছটার সামনে যাবেন, নিজের অনামিকা আঙ্গুল দিয়ে 3খানা ফোঁটা কলা গাছের পেটের মধ্যে দেবেন। আর হচ্ছে কি একটু সিদ্ধি নিয়ে যাবেন একটা পাত্র করে, যে ঠাকুরের যে চন্দন ফন্দন বাটা হয় না সেরকম পাত্রের মধ্যে নিয়ে যাবেন। নিয়ে গিয়ে সিঁদুরটা সিদ্ধিটা কলা গাছের গোড়ায় একটুখানি সামান্য কিঞ্চিত মাত্র দেবেন, একটু জল ঢেলে নিজের মনস্কামনা জানিয়ে করে আসবেন। এটা কতদিন করবেন, 21 দিন। মঙ্গলবার থেকে শুরু করবেন, মঙ্গল বুধ বৃহস্পতি। একটা জিনিস সবসময় জানবেন, কলা গাছ হচ্ছে এরকমই একটা গাছ, আপনার বাড়িতে গৃহস্থে কোনো শুভ কাজ করতে গেলে কলা গাছ ছাড়া হয় না। বাড়িতে যে দ্বারঘাট বসান তাতে লাগে, আচ্ছা পুজোর সময় লাগে, গৃহপ্রবেশে লাগে, শুভ অনুষ্ঠানে লাগে, সবকিছুতেই লাগে। আর একটা জিনিস সবসময় জানতে হবে, উপাচার যেগুলো করবেন তার মধ্যে যেন আধ্যাত্মিক প্রয়োগ থাকে। ভুলভাল উপাচার করে লাভ নেই। যেটা অবকারা চক্র বলছে সেই জিনিস, সেই মানে উপাচার করবেন, করলে পরে 100%। একটা জিনিস জানবেন, আমি সবসময় বলি যে উপাচার যদি সঠিকভাবে করতে পারেন, হ্যাঁ মোটামুটি 21 দিনের মধ্যে রেজাল্ট পাওয়া যায়। তাই আপনাদেরকেও বললাম, মঙ্গল বুধ বৃহস্পতি 3 দিন সপ্তাহে করবেন। হ্যাঁ, মঙ্গল বুধ বৃহস্পতি সপ্তাহে 3 দিন করবেন। 3 দিন করে 21 দিন করবেন। করে দেখুন তো আজকে আপনার সন্তান নিজের হাতের বাইরে চলে গেছে, যে খুব বিপদে চলে গেছে, দেখুন তো আপনার নিজে আসে কিনা। একটা জিনিস জানবেন, মানে সন্তান যদি আজকালকার দিনে সন্তানরা যদি ভালো না হয় না, বিপদে চলে যায়, বাবা মার না দুঃখের শেষ থাকে না। কারণ হচ্ছে এখনকার দিনে ম্যাক্সিমাম ফ্যামিলিতে তো দেখি, চেম্বার করার অভিজ্ঞতায় বলছি কিংবা সমাজের হিসেবে, এখনকার মানুষের না আগেকার দিনের মতো অতগুলো সন্তান সন্ততি এখনকার দিনে নেই। মানুষের একটা কি দুটো, সেই সন্তান যদি হাতের বাইরে চলে যায় খুব মুশকিল। চেম্বারের অভিজ্ঞতায় বলছি, বহু মানুষ বাবা মা এসে তো কান্নাকাটি করে যে দাদা এরকম হাউমাউ করে কাটছে। এমনকি শুধু এই উপাচারটা বললাম, শুধু মানে যাদের ছেলে সন্তান সেই ক্ষেত্রে না, যাদের মেয়েও কথার অভদ্র তারাও করবে। ঠিক আছে, করে দেখুন, 100% গ্যারান্টি দিয়ে বলছি সবাই ভালো থাকতে পারবে। আজকে তো সময় একদম শেষ মুহূর্তে এসে দাঁড়িয়ে রয়েছি। পরবর্তী ইসে একটা মানে আপনাদের যে বিবাহিত জীবনের সম্পর্ক, সেই সম্পর্ক নিয়ে একটা আমি প্রোগ্রাম করব, তাদেরও একটা অবকারা চক্রের উপাচার দেব। সেটাও এই সিঁদুর নিয়েই বলবো, সিঁদুরের কি মহিমা আছে। ঠিক আছে, সেটা কিভাবে কি করবেন না করবেন সবকিছু বলে দেবো। ঠিক আছে, সুন্দরভাবে করবেন উপাচার, করলে পরে 100% ভালো থাকতে পারবেন। আর একটা কথা হচ্ছে, যেই চেম্বারে আমি বসি, আগেও বলেছি আবারও এই অনুষ্ঠানেও বলছি, একদিন আগে বুকিং না হয়, একদিন আগে ফোন করে নাম লেখাবেন। যেই চেম্বার আমার মানে জ্যোতিষ জগতের শুরু, যেই চেম্বার ছিল সেই রয়েছে। আর একটা জিনিস, সব জায়গায় আমার পক্ষে যাওয়া সম্ভব হয় না। স্টলে যেই নামগুলো আছে শুধু সেইখানেই আমি চেম্বার করি। আর কোনো সময় যদি একাধ মানুষের রিকোয়েস্টে আমি যাই, দেখবেন টিভি স্ক্রিনে নাম দেওয়া থাকবে, তখন সেই বুঝে বুকিং করে নেবেন। ঠিক আছে, আর যারা দূরের বন্ধু, যারা দূরে থাকেন, অনেক দূরে, ধরুন উত্তরবঙ্গ থেকে ফোন করছেন কিংবা বাইরে থেকে ফোন করছেন, তারা হচ্ছে গিয়ে ফোন করে অ্যাসিস্ট্যান্টের কাছে গাইড নিয়ে নেবেন। অনলাইনে প্রতিকার করা হয়। ঠিক আছে, অনলাইনে পুরো যত্ন সহকারে আপনার বাড়িতে বসেই আপনি প্রতিকার পেয়ে যাবেন। আর কাজ করে আমি জিনিস পাঠাবো, আমি আপনার সাথে কথা বলবো। ঠিক আছে, অতএব আজকে সময় শেষ, সবাই ভালো থাকুন, জয় মা তারা। পরবর্তী অনুষ্ঠানে আবার দেখা হচ্ছে।